সো হে গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সুন্দরবনে গিয়েছিলাম ঘুরতে ইলিশ উৎসবে। তো তোমরা যারা যাওনি, তোমাদেরই জন্য এই ভিডিওটা করা। দেখো সুন্দরবনে কেমন, কত সুন্দর দৃশ্যটা তোমাদের মাঝখানে তুলে ধরলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ভিডিওটা একদম স্কিপ করবে না কেউ, পুরোটাই দেখবে। নদীর কী রূপ, কত সুন্দর, 5টা নদীর মিলন এক জায়গাতে হয়েছে। এই দৃশ্যটা, এই ভিডিওটা স্কিপ করলে একদম দেখতে পাবে না। তাই বলছি, ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। আর বন্ধুরা, তোমাদের আমি একটা কথাই বলবো, যে তোমরা এখানে যারা আসোনি, তোমাদের জন্যই বলছি, তোমরা একবার না একবার এখানে এসো, তোমাদের খুব ভালো লাগবে। যে নদীর যে মায়াবী দৃশ্যটা, যে রূপটা, আসল যে নদীর যে রূপটা, সেটা দেখবে, খুব ভালো লাগবে। আর এখানে খাবার সঙ্গে সঙ্গে নৃত্যানুষ্ঠানেরও ব্যবস্থা করা থাকে, খুবই ভালো লাগে। এত সুন্দর এখানকার পরিবেশন, এখানকার খাবার দাবার সব কিছুই ভালো। ইলিশ মাছ থেকে শুরু করে খাবার দাবার, সব থেকে বড় কথা বন্ধুরা, এখানকার পরিবেশ এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে তোমরা এখানে এলেই বুঝতে পারবে, যেখান থেকে যে নিঃশ্বাসটা নেবে, যেখানকার নিঃশ্বাসটা নেওয়ার সময় কতটা মানে ক্লিয়ার ফিল মনে হয়। এতটাই ভালো এখানকার সুন্দরবন। ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা, পুরোটা দেখবে। সত্যি কথা বলতে বন্ধুরা, এখানে না সাপ দেখতে পেয়েছি, না কুমির দেখতে পেয়েছি, না বাঘ দেখতে পেয়েছি। শুধু কটা বাদর দেখতে পেয়েছিলাম, আর লাল কাঁকড়া আর কালো কাঁকড়া, যেটা দেশি কাঁকড়া হয়। এইগুলো সচরাচর সবসময় ঘোরাফেরা করে, কিন্তু যদি কপাল ভালো থাকে তাহলে বাঘও দেখা যায়, কুমিরও দেখা যায়। সেটা আমাদের ভাগ্যে হয়নি। তবে এখানে এসে খুবই খুশি হয়েছি, কারণ গাছ গাছালি, নদী নালা, খালবিল, এখানে সবই আছে, কি না নেই। খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর সুন্দরবন, সত্যি সুন্দরবন। শুধু ভাগ্যতে হয়েছিল দুটো হরিণ দেখতে পাওয়া, তাই দুটো হরিণ দেখতে পেয়েছিলাম বন্ধুরা। খুবই বড়, 2খানা হরিণই ছিল, ভীষণ বড় বড়। তবে এখানে যদি কেউ আসো, কেউ নিরাশ হয়ে যাবে না, এটুকু গ্যারান্টি। কিছু না কিছু দেখতে পাবেই, হয় বাঘ নয় হরিণ, কিছু না কিছু দেখতে পাবেই। তো বন্ধুরা, এখানে সবাইকে বলছি, তোমরা একবার না একবার এসো, খুব ভালো লাগবে। আর আজকে আমাদের এটা ছিল লাস্ট দিন, যেদিন এই ভিডিওটা করছিলাম, সেদিন খুব ভয় পেয়ে গেছিলাম। মাঝখানে ঝড় উঠে গেছিলো, নদীতে খুব খুব তুফান বইছিল, খুব তুফান চলে এসেছিল। তুফানটা এসেছিল মাতলা নদীর, যখন গভীরে ছিলাম মাতলা নদীর মাঝখানে, তখন চলে এসেছিল তুফানটা। আর তখনই বোঝা গেছিল নদী যতটা সুন্দর রূপ নিয়ে থাকে, তার থেকে বড় ভয়ঙ্কর। কিছু সময়ের মধ্যে ওরকম মনে হচ্ছিল যখন ঝড়টা উঠেছিল। হবে কত দিনে আমার মনের মানুষের রোশনে, আমার মনের মানুষের রোশনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের রোশনে, আমার মনের মানুষের রোশনে। বাবা বাবা